বলছি আমার স্বামী কোথায়? স্বামী মানে? আরে বাবা, এই দোকানে যে কাজ করে, যে ছেলেটা কাজ করে না, সেটা হচ্ছে আমার জামাই। জামাই? হ্যাঁ, ট্রাক করে যে ছেলেটা আছে না, ফুটো ফুটো গেঞ্জি পরে, সেটা হচ্ছে আমার হাগু, আমার স্বামী, আমার বিয়ে করা একমাত্র স্বামী। আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। আমার স্বামীকে কোথায় আটকে রেখেছেন? কি হলো, মুখটা এরকম ব্যাঙের মতন করে দিলেন যে? এতদিন ভাগ্নের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, এখন ভাগ্নে আমায় ছেড়ে চলে যাবে? না না, এখানে ক্যাতামুড়ি দিয়ে বসে বসে চা বিক্রি করবে। অত কথা না বলে বলো কোথায়। দু চার গা দাও, এক্ষুনি বলে দেবে। হারামজাদা, তুই কি বললি? ঠিকই বলিসি, বুড়ো বয়সে ভীমরতি। কোথায় আমার স্বামী, কোথায়? ভাগ্নে একটু ওর বন্ধুর বাড়ি গেছে, এক্ষুনি চলে আসবে। ফোন করো। ওর কাছে কোনো ফোন নেই। আর কি মারো নাকি? হ্যাঁ, এই বয়সকালে ছেলে পেলেদের কাছে ফোন থাকে না, ফাজলামো নাকি? বলছি দেখো, আমায় কিছু বলো না। আমার ভাগ্নে আসুক, তারপরে তোমরা যদি ওকে চিনতে পারো, ও যদি তোমাদের চিনতে পারে, তখন নিয়ে যেও। মানে চিনতে পারে মানে? মানে আমার কাছে যখন আসছিল, তখন ওর মাথায় একটা ব্যান্ডেজ ছিল, আর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও কাউকে চেনে না, ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। স্মৃতিশক্তি হারিয়ে গেছে? চুনা লাগিছে। এই সর্বনাশ, স্মৃতিশক্তি হারাই গেলি? ব্যাংকে সই দেবে কি করে, টাকা বার করবে কি করে? দেখেন, শুধু শুধু আর কি মারবেন না, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। আরে বাবা, বলছি তো, আসলে পারে, চিনলে পারে, ও যদি যেতে চায় নিয়ে যেও। আপনি আমার স্বামীকে কোনো তন্ত্র মন্ত্র করেছেন? দেখো, গ্রামে আমি সাধারণ পণ্ডিত, পুজো টুজো করি, বিয়ে আসরা সব জায়গায় আমার ডাকে, সেখানে আমি বিয়ে টিয়ে লোকের করাই দিই। নির্ঘাত আপনি মন্ত্র করেছেন? দেখো মা, মুখ সামলে কথা বলো, আমার বন্ধুর নামে উল্টোপাল্টা কথা বলবেন না কিন্তু, তাহলে কিন্তু আমি একদম চুপ থাকবো না। ও বাবা, আমার স্বামীকে আমার কাছ থেকে 1-1.5 মাস হয়ে গেল এরা তন্ত্র মন্ত্র করে এদের কাছে রেখে দিয়েছে। হ্যাঁ, তাতে কোনো দোষ নেই, আর আমি যে একটু বলতে গেছি তাতে আমার দোষ? দেখো মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। আমার স্বামী আমায় খুব ভালোবাসে, আমার ছেড়ে 1 মিনিটও থাকতে পারে না। সেই মানুষ আজকে প্রায় 1 মাসের উপর হয়ে গেল আমায় ছেড়ে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে, এই কুড়ে ঘরে বাস করছে। দেখো কাকা, আলতু ফালতু কথা না বলে বলো, আমাদের জামাই কোথায়? হ্যাঁ, আর আমাদের জামাই রে কি কবিরাজি করিছো, ঠিক যদি না করে দাও না, তোমার এখানেই পুরো একদম শেল্টে দেবো। কথায় কাজ হবে না, এখানে হাত পা চালাতে হবে। কি বলি রে ছোড়া, হাত পা চালাতে হবে? তোর বাপের যদি ক্ষমতা থাকে, এখানে এসে হাত লাগাই দেখ। আমি এই গ্রামের প্রধান, বুঝতে পেরেছিস? এক ফোন ঘুরবো না, পুলিশ স্টেশনে সারা জীবনে জেল খাটবি। অত পুলিশের ভয় দেবেন না, ঠিক আছে? আমরা কোনো অন্যায় করিনি, আমার স্বামীকে আমি নিতে আসছি, ঠিক আছে? আপনি ডাকেন পুলিশ। দেখো মা, এখানে কোনো তর্কাতর্কি ঝগড়াঝাটি কিচ্ছু হচ্ছে না। আর তোমার স্বামী যদি হয়, তোমার সঙ্গে চলে যাবে, আমি তো বারণ করছি না। তাহলে মুখটা এরকম করে আছেন কেন? একটা ভালোবাসার সম্পর্ক। সম্পর্ক না ছাই, আমি হচ্ছে ওর বউ। যত দুঃখ কষ্ট আমার, তোমার আবার কষ্ট আসে কেন? ও, আমার মনে হয় 4 দোকানে ফ্রিতে কাজ করে তো, এখন চলে গেলে কাজের লোক মোটামুটি রাখতে হবে পয়সা দিয়ে, তার জন্য মানে টেনশন হচ্ছে। আসলে সত্যি তোমায় যে কি বলি, দেখতে তো মোটামুটি খারাপ না, কিন্তু তোমার মুখের ভাষা একদম জঘন্য। দেখো বুড়ো, উল্টো পাল্টা কথা বলবা না, বুঝছো? নয়তো তোমার এমন কিছু ফাঁসাবো না, সারা জীবনে মোটামুটি জেলেতে বেরোতে পারবা না। ওইসব হাবি জাবি কেস অন্য লোকের দেখাবা, বুঝতে পারিছো? অত শত না বলে আমার স্বামী কোথায় বলো? ওই তো ওর বন্ধু বাড়ি গেছে, এক্ষুনি চলে আসবে। আরে বাপু তখন থেকে বলছে এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে, ডেকে নিয়ে আসো না একটু। অনেক সিরিয়াস ম্যাটার। এক্ষুনি চলে আসবে, দাঁড়াও। এসে একটু গড়বড় লাগছে, বারবার পুলিশের কথা উঠে কেন রে? জেল ছেড়ে আমি পালাইছি, পুলিশ যদি আমার দেখে না, পুরো সেন্টার জেলে বন্দি করবে। মামা, আজকে তো একসঙ্গে অনেক লোক চা খেতে আসছে। স্বামী? কারে স্বামী বলে? এ লালু, তোর স্বামী বলে ডাকতেছে, একটু এদিকে আয় তো। একটু মনে হয় তোর ড্রেস ব্রেস দেখে তোর সাধু ভাবিছে মনে হয়, একটু পুজো আশ্রা করে যায়। কি হয়েছে? বউটা না তোর স্বামী বলতেছে, যা। ধুস, কি যে বলো স্বামী। ওই দেখ আবার ডাকতেছে। আমার তো মানে তোমার ডাকতেছে। আর মামার মুখটা এরকম কালো কেন? মামা, মুখটা এরকম কালো করে আছো কেন? স্বামী, আমায় ক্ষমা করে দাও, কদিন আগে তোমার সাথে ঝগড়া করেছি না, তার জন্য আমি দুঃখিত, আমায় ক্ষমা করে দাও। কাকে স্বামী বলছেন? ও বাবা, হ্যাঁ তোমাকে বলছি। আপনারা ভূতি ধরেনি তো? কেন, স্বামীর স্বামী বলেছি, তাতে আবার ভূতি ধরার কি হলো? এরা তখন থেকে আমাদের সাথে ঝগড়া করছে, বলছে ভাগ্নে তুমি নাকি ওর স্বামী। মাথা খারাপ, আমার তো মনে হয় আর কি মারছে। আজকালকার ওইসব প্র্যাঙ্ক ভিডিও বানায় না, আমার মনে হয় তাই এসব কোথাও ক্যামেরা ফ্যামেরা লুকোনো আছে, বুঝিস? স্বামী, বলছি তোমরা ক্যামেরা কোথায় লুকাইছো? হ্যাঁ, ভিডিও বানাচ্ছ নির্ঘাত। হ্যাঁ, মোটামুটি আমাদের চা ভালো লাগে তো, তাই এখানে ভিডিও করতে আইছো না? হ্যাঁ বন্ধু, মনে হচ্ছে ফুড ব্লগার। আরে বাবা, তখন থেকে স্বামী স্বামী বলছে, আর তুমি কি উল্টো পাল্টা বলছো? না রে ভাগ্নে, এরা আমায় উল্টোপাল্টা কথা বলেছে, জানা তা বলেছে, বিশ্রী বিশ্রী ভাষা। কি? আমার মামার উল্টো পাল্টা কথা বলেছো? কার এত সাহস? আরে আমি তোমার স্বামী। মাজা ভাঙা নাতি দেবো, স্বামী বলছিস? হ্যাঁ, আমি তোর যে জন্মে কি 7 জন্মে কোনদিন দেখিনি, আর স্বামী বলছিস? সর্বনাশ করিস, টাকা মনে পাওয়া হলো না। ও জামাই, তুমি বলো কি? আর একবার জামাই বল, এখান থেকে আদলা ছুড়ে তোর মাথা ফাটাই দেবো। স্বামী, তুমি এইরকম আমার সাথে প্রতারণা করছো? এবার যদি স্বামী বলিস না, ঘুষি দিয়ে তোর সামনে 4খানা দাঁত ভাঙিয়ে কপালতে সাজাই দেবো। হারামজাদি, পোড়ামুখী, উলা উঠি। তবেই বুড়োটার কীর্তি, বুড়োটা আমার স্বামীকে মন্ত্র টন্ত্র দিয়ে বশ করে রেখেছে। দেখো, নারায়ণের সম্পর্কে যদি কিছু উল্টোপাল্টা বলো, গ্রামের লোকজন কিন্তু তোমার ছেড়ে দেবে না। কারোর কিছু করার দরকার নেই, আমি পুরো কেলিয়া তোকে সোজা করে দিতাম। কেবল দিয়ে মেয়ে ছেলে মানুষের গায়ে হাত দিলাম না। বন্ধু, মামিকে ডেকে নিয়ে আয় তো। যাচ্ছি, এখন যাচ্ছি। সাথে ঝাঁটাটাও জানতে বলিস। এই যাবো আর আসবো।
হারামজাদি, হ্যাঁ আমার স্বামী বলিস? সত্যি গো সত্যি, তোমার সঙ্গে আমি 7 পাক ঘুরে বিয়ে করেছি। ওইসব আলতু ফালতু কথা অন্য জায়গায় বলবা। আমার সাথে বিয়ে করেছিস, তাহলে আমার সাথে বিয়ে করেছিস যখন, তখন এই যুগে তো ফটো তো থাকবেই। একটা না একটা ফটো দেখা, নাহলে ওই মোটামুটি রেজিস্ট্রির কাগজ দেখা। ওইসব কিচ্ছু নেই, আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি। যে মন্দিরে বিয়ে করেছি সেখানে সিসি ক্যামেরা থাকবে, তো সেখান থেকে একটা ভিডিওর ক্লিপ এনে আমার দেখা, তখন আমি বিশ্বাস করবো। আর যদি এর মাধ্যমে যদি কিছু করিস না, মুড়ো ঝাঁটা মারবো। ও জামাই বাবা, তুমি কি বলছো? হারামজাদা, চোর চামার কোথাকার! কালকে আমাদের দোকানে চা খেয়ে গেছিস, টাকা দিসনি, আবার জামাই বলছিস? তোর মুখ কি এখন ঝামা ঘষে দেবো? হ্যাঁ ভাগ্নে, কালকে চা খেয়ে গেছে, টাকা দেয়নি। তুই এতক্ষণ চুপচাপ দাঁড়ায় থাকতে পারছিস, তোর কপাল ভালো। তুই ইট ছুড়ে তোর মাথা 2 টুকরো করে দিতাম। দেখো, অত বড় ডায়লগ দেওয়া না, আমরাও কিন্তু কম না। বাপের বেটা থাকলে আয়, লড় আমার সাথে। ও জামাই, তুমি এসব কি কথা বলছো? দেখ বলো ঢ্যাব না, আরেকবার জামাই বল, তোর মুখের ভিতর গু ভর দেবো। আমার স্বামী রে কি কালা জাদু করেছে, এখন আমার এই চিনতে পারছে না। বেরো ওখান থেকে বেরো। ও স্বামী, তুমি এরকম করছো কেন? হ্যাঁ, তুমি আমার চিনতে পারছো না? তোমার একটা ছেলে আছে। একটু আগে বললি তোমার সাথে আমার কয়দিন হয়েছে বিয়ে হয়েছে, এখন বলছি ছেলে আছে। মানে ছেলেটা আমার না, তোমার আগে একটা বউ ছিল না, একটা না দুটো বউ ছিল না, সে বড় বউর ছেলে। আমার কেউ ধরো, নয়তো কচা দিয়ে বাড়ি দিছি। হ্যাঁ, আমার এখন শালা মোষ উঠলো না, আর আমি বলছি 3-3টে বিয়ে করেছি। হ্যাঁ, লোকে একটা বিয়ে করতে পারতেছে না, মেয়েটি একটা পাচ্ছে না, আর আমার বলতেছে 3-3টে বিয়ে করেছি। এত বড় বদনাম আমার সহ্য হচ্ছে না, এখনই জুতো খুঁজে বাড়াবো। কেবল তো জুতো পরিনি। দেখো, আমার ভাগ্নের নামে উল্টোপাল্টা কথা বলবা না, ও যথেষ্ট একটা ভদ্র ছেলে। আর আজকালকার কে 3টে বিয়ে করে বলো তো? একজনকে খাওয়াতে পারে না মানুষ, আর 3টে বিয়ে করে? পয়সার কম নেই ওর, পয়সার কম নেই। তার জন্য তো ছেঁড়া গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি। হারামজাদা, তুই আমার কাছে আয়, দেখ তোর কি করি। পেস্ট করবো। স্বামী, তুমি একবার চলো আমার সঙ্গে, আমি প্রমাণ করে দেবো তুমি আমার স্বামী। তোরা বলেছি না বিয়ের কাগজপত্র নিয়ে আয়, ফটো নিয়ে যা। দেখো, এরপরে যদি তোমরা কথা বাড়াবাড়ি করো না, আমি কিন্তু এক্ষুনি ফোন করবো থানায়। এই বুড়োটা থানায় ফোন করার কথা বলে কেন? হ্যাঁ, কোন হারামজাদি রে আমার ভাগ্নের স্বামী বলছে? দেখো মামি, দেখো এরা কি উল্টোপাল্টা কথা বলছে, আর মামারে নাকি বেশি কথা খারাপ কথা বলিছে। আর একটা কথা বল, গালের ভিতরে ব্যাট ঢুকে দেবো। এ বাবা, এ কোন ধরনের অভদ্রতা! আমি ওদের ছাড়বে না, মেয়ে ছেলে মানুষ বলে আমি গায়ে হাত তুলতে পারিনি। তুমি এক দুঃখ কেলিয়ে দাও তো। শোন, তোর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি বাঁচতে যাস সেখান থেকে পালা, যাতে এমন মার মারবো না তোর মাজা ভেঙে যাবে। আমার স্বামীকে তোমরা কালা জাদু করে বশ করে নিয়েছো। তোর স্বামী, প্রমাণ দেখা। প্রমাণ আমার কাছে কিচ্ছু নেই। তাহলে কাটা কম্বল মুড়িতে বাড়ি যা ঘুমা, বুঝতে পেরেছিস? হারামজাদি পোড়া আমাকে মিনছে। মা, এদের ভাবতাল ভালো ঠেকছে না। দাঁড়া, ওদের সোজা আঙুলে ঘি উঠবে না, একটা থানায় ফোন করি। আমি বাড়া কেটে পড়ি। হ্যাঁ, আমার নামে এমনিতে 4-5টা কেস আছে। হ্যাঁ, পুলিশে যদি ধরে তাহলে আমার হয়েছে। গুরু, কোথায় যাচ্ছ গুরু? তুমি না থাকলে আমিও থাকবো না। আমি ছাড়বো না, তোমাদের বলে দিলাম। আমার স্বামীকে আমি উদ্ধার করে নেবই নেব। শোন, ওটা যদি তোর স্বামী হয় প্রমাণ করতে পারিস, হ্যাঁ আমরা ওকে আটকাবো না, ও চলে যাবে, ঠিক আছে? প্রমাণ কি করে করবো? হ্যাঁ হারামজাদা, তুই প্রমাণ কি করে করবি তুই জানিস? তুই আমার জামাই বলছিস, তা আমার বিয়ে কোন জিনিসপত্র দিচ্ছিস সেটা বল, আমার কোন জিনিস আছে? বিয়ায় আমি তোমার কিচ্ছু দিতে পারিনি। নাটকের কথা বলবি না, বুঝতে পারছিস? মান না খাইতে এখান থেকে পালা, বুঝতে পারছিস? যেই শুনিছে আমার বন্ধু খুব ভালো চা বানায়, তখন এখানে ড্রামা করতে চলে আসে টাকা পয়সার জন্য। সত্যি গো সত্যি, তুমি আমার স্বামী, তোরে আর অর্নিং দেবো না। এখন দেখ কেমন লাগে। উরি মা, উরি বাবা, মরে গেলাম। আর মেরো না। বলছি কই বুড়োটা 2-4 খা দাও। উরি বাবা, উরি মা, আমার কেন মারছো? মেয়ে ছেলে হয়ে পেটে ছেলেকে হাতটা কিরকম লাগে না? আরে দাদা, আমাদের গ্রামে এসে আমাদের উপরে বড় বড় কথা বলিস? হ্যাঁ, আমার স্বামীদের উল্টোপাল্টা কথা বলিস? হ্যাঁ, আমার ভাগ্নেদের বলিস তোর জামাই, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া হারামজাদা, তোর লুঙ্গি খুলে দেবো আজকে। ও বাবা, ছেড়ে দাও, আমার লুঙ্গি ধরে টানাটানি করে না, ছেড়ে দাও। উরি মা, উরি বাবা, ছেড়ে দাও। ভালো করে মারো মামি। দাও তো বৌমা, ভালো করে দাও। ভালো হয়েছে, কেলান খেয়ে এখন সোজা হবে। ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। বাঁচাও। আরেকবার সঙ্গে বল, এখান থেকে উড়ে গিয়ে তোর মাজা ভাঙা লাথি মারবো। লজ্জা না এসব বেরোলো যে কাউকে। উরি মা রে, উরি বাবা রে, মরে গেলাম। বলছি কি গিন্নি, এই যে ওষুধগুলো রয়েছে, এই ওষুধের লেভেলের গায়ে কত লাগবে? 1300 টাকা লাগবে। ওরে পাগলা খেপা, তোর বুদ্ধি সারা জীবনে আটুতেই থাকবে। যে প্রিন্ট আছে 2300 টাকা, সেই প্রিন্টই কর। তারপরে ওরা যদি মাল না দিতে চায়? কি করতে হয় কি না করতে সব আমি দেখবানি, তুই নিয়ে টেনশন করিস না, তুই যা আছে তাই প্রিন্ট কর। বলছি ছোট মালটা নিয়ে টেনশন? আমাদের সামনে দেখিছো কিরকম আমাদের সিকিউরিটি গার্ড রে পুরো ঘাড় মারলো। অত বড় সাহসে নেই যে আমার গায়ে হাত দেবে। মহিলা সমিতি দিয়ে ওদের পুরো একদম জেলের ভিতরে পুরে দেবো। ও তো জানে না নারকেল বেগুন কি জিনিস। তবু গিন্নি একটু মাথাটা সামলায় কাজ করতে পারে হতো না? শোন, একবার যদি প্রিন্ট কম করে দিস, ও প্রিন্ট আর কোনোদিন বাড়াতে পারবি না, বুঝতে পারছিস? আর এইভাবেই চলবে, ও যা পারে করে নিক। আর যদি আরো ওরা মাল না তৈরি করে? মাল না তৈরি করলে আমাদের টাকা আমরা ঠিক ওসুল করেই নেব। কি করে? আমরা ডুপ্লিকেট মাল বানাবো, সেম কালার সেম সবকিছু হবে। দুটো আয়ুর্বেদিকের মাস্টার ডেকে এনে বানিয়ে ফেলবো। কিন্তু ওতে তো চুলকানি কমবে না? বললি হবে না গিন্নি, তোমার মাথায় বুদ্ধি আছে। খালি আমার নাম নারকেল বেগম না, আসলে আমার বাপ তোর সাথে বিয়ে দিয়েছে খালি, বুঝতে পারছিস? তোর বুদ্ধি পুরো আটুতি থাকে। টাকা লাগাইছি আমি ওদের পিছনে, আর ভয় যদি আমি পাই তাহলে হবে, ওরা আমার পিছনে তুর করে আসবে। বলছি ওদের সাহায্য করার জন্য কি করা দরকার? আগে আমাদের টাকার আগে ক্লিয়ার হোক, তারপরে দেখ কি করে সাহায্য করি। ছোট মালটা আছে না, ওই মালটা কিডন্যাপ করে মোটামুটি ওর কাছ থেকে সব জানতে হবে কি করে তৈরি করে। যতক্ষণ না বলবে ততক্ষণ উপর দিক ঝোলে ওর পাশায় বাড়তে হবে, উদম কেলাতে হবে। তা কথাটা খারাপ বলনি,
তোমার আর আমার সামনে যেভাবে অপমান করলো তা আমরা তো চুপচাপ সহ্য করে গেলাম। শোন, সহ্যের অনেক গুণ আছে। সবকিছু মাথা গরম করে কাজ হবে না, প্ল্যানিং করে কাজ করতে হবে, বুঝতে পেরেছিস? তোর তো বুদ্ধি থাকে আটুতে, সামনাসামনি অ্যাটাক করিস। শত্রুর সবসময় কমজোরি জানতে হবে, কমজোরি জানার পর সেইখানে অ্যাটাক করতে হবে। এক আঘাতেই পুরো কাহিল শেষ। সত্যি বউ, তোমার মতন বুদ্ধিমতী আমি জীবনে দেখিনি। তুই কি ভাবিস তোর সংসারে এত টাকা পয়সা আয় উন্নতি কোথা থেকে আসে? তোর বহুত জন্য আসে। তোর কি যোগ্যতা? দেখো মুখের উপর এরকম বললে কিরকম লাগে। তা আমি একা আছি, কোনো সমস্যা নেই। তুমি আমার অ্যাসিস্ট্যান্টের সামনে যদি এইসব কথা বলো তখন আমার আর কোনো মান সম্মান থাকে? তোর মান সম্মান থাকে কি না থাকে সেসব আমি জানি না। আমার বাপ টাকা দেশে বিয়ে করেছিস, হ্যাঁ, তারপরে সেই টাকা দিয়ে ব্যবসা করেছিস, উন্নতি করেছিস। কিন্তু কয় টাকা উন্নতি করেছিস বল? যেদিন থেকে আমি চিটিংবাজি শুরু করেছি সেদিন থেকে দেখ চারিদিকে টাকা পয়সা, যেদিকে হাত দাও সেদিকে নারকেল বেগমের টাকা শুধুই লাগানো। সে তো বউ আছে। তাহলে সবসময় বউরে রেসপেক্ট দিয়ে চলবি, বুঝতে পারছিস? নাহলে কি কিন্তু কেনের গুঁতো দিয়ে তোর কোনো সময় সামনের দুটো দাঁত ভেঙে দেবো, বুঝতেও পারবি না। না বউ, ঠিক আছে। তাড়াতাড়ি যা বাজার থেকে 1 কিলো খাসির মাংস কিনে নিয়ে। আবার খাসির মাংস না খেলে আমার আবার শরীরটা ম্যাচ ম্যাচ করে। এই তো যাবো আর আসবো। সময় যেন লাগে না, মনে রাখিস। তুমি মশলা করতে থাকো, আমি এই যাবো আর আসবো। আর ভালো দেখে গলদা চিংড়ি পেলে সেটাও নিয়ে আসিস। আচ্ছা উপরে তলায় আছি, তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা, কিনে যাবো আর আসবো। সত্যি আমার বউ যদি না থাকতো না, আমি জীবনে এত উন্নতি করতেই পারতাম না। যাই দেখি বাজার থেকে মাংসটা কিনে আনার পর 2300 টাকা করে প্রিন্ট করবো, তারপরে যা হয় দেখা যাবে। অত ভয় পালি হবে? অট্টুক অট্টুক চুনোপুটি যদি ভয় পাই তো 2 দিন পরে আমার মাথার উপর উঠে নাচবে। টাকা দিছি এতগুলো টাকা, তার কোনো সুদ নিচ্ছি না, হ্যাঁ? তার বদলে ওষুধ বানায় দিতে বলছি। আর আমরা যদি একটু লাভ না করি তাহলে কি করে হবে? ওগুলা যে যা বলে বলুক, 2300 টাকা করে বিক্রি হবে। কি বাবা, কি জন্য ডাকলে আমায়? বলছিলাম কি শ্বশুরমশাই, বিয়ের দিন ঠিক হয়ে গেছে। খুব ভালো। তা শুনি কবে? এই তো এই রবিবার। বলছি এত তাড়াতাড়ি সবকিছু যোগাযোগ করে পারা যাবে তো? বলছি বাবা, এই এত জাঁকজমক করার দরকার নেই, কোনো মতে মোটামুটি বিয়েটা সারলেই হয়। দেখো তোমার ইচ্ছা, আমার একটা মাত্র মেয়ে, আমি ভেবেছিলাম ধুমধাম করে বিয়ে দেবো। দেখেন অত পয়সা খরচা করে কোনো লাভ নেই। ওই টাকা দিয়ে একটা কার ফার কিনলে তাও লাভ আছে, বা একটা ফ্ল্যাট কিনলে। যেটা বলবে বাবা তুমি সেটা। হ্যাঁ বাবা, ঠিকই বলেছে। শুধু শুধু অত টাকা খরচা করে লোকজনকে দেখিয়ে কোনো লাভ নেই। ওই টাকা দিয়ে আমরা সোনা গয়না কিনবো, ঘর দুয়ার বানাবো, সেটা আরো ভালো হবে। তুই যা বলিবি মা, আমি তাতেই রাজি। বিয়েটা কোথায় হবে? ভেবেছি ছোট্ট একটা হল বুকিং করবো, আমাদের বাড়ির লোক আর আপনাদের লোক মোটামুটি এই দিয়ে বিয়েটা সেরে ফেলবো। ঠিক আছে। বলছি বাবা, তো তোমার তো কেনাকাটা করতে হবে। হ্যাঁ, ওসব আমি করে ফেলবো। শোনো, বাড়ি যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেও, ঠিক আছে? যা যা কেনার দরকার কিনে নিও দুজনে মিলে। আমি তো আবার ছুটি পাই না, জানো তো আমার যে কি কাজ। ঠিক আছে বাবা, আমরা দুজন মিলেই বিয়ের সব জিনিসপত্র কেনাকাটি করে ফেলবো। ঠিক আছে, আমি আবার আসি। হ্যাঁ, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে শ্বশুর মশাই। যত পয়সা কম খরচা করবি তত আমার ভালো। বলছি কি জানো, তোমার বিয়েতে কি চাই? আমার একটা লেহেঙ্গা চাই। শুধু একটা লেহেঙ্গা? হ্যাঁ, তারপরে তো তোমার ঘাড় ভেঙে খাবোই সব। এখন একটা লেহেঙ্গা দিলেই হবে। কত টাকা দামের? ওই 2 লাখ। বলছি আর কি করছো? আর কি আমি সারা জীবন ভেবেছি আমি বিয়ের সময় 2 লাখ টাকা দামের লেহেঙ্গা পরবো। বলছি বিয়ে তো সেমন লোক আসছে না, তো শুধু শুধু অত টাকা দামের পরে লাভ আছে? তুমি আর বরঞ্চ কাজ করো, 5-6 হাজার টাকার ভিতর ক্লিয়ার করে দাও। তুমি না প্রচন্ড কিপটে। বাবা, টাকাগুলো জমানো থাকলে তো আমাদেরই ভালো হবে না? হ্যাঁ, সব টাকা জমিয়ে জমিয়ে চিতায় নিয়ে উঠে যেও। এরকম কথা বলছো কেন? তো এরকম কথা বলবেন তো কিরকম কথা বলবে? হ্যাঁ, 1 টাকা খরচা না করলে হয়? আরে বাবা, বলছি কম দামের কেন, আমি তো কিনতে বারণ করিনি। সত্যি মাঝে মাঝে জানা তোমার পর জানা রাখছে, আর কি বলবো। অত দামে কেনা কি ঠিক হবে? যাও তো, তুমি আমার সাথে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, কিনে দেবে তো? হ্যাঁ, তুমি ডিজাইন সিলেক্ট করো, আমি অবশ্যই কিনে দেবো। থ্যাংক ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, লাভ ইউ। তাহলে এখন আমি আসি, হ্যাঁ, আমার আরো অনেক কাজ আছে। আচ্ছা। 2 লাখ টাকা দামের লেহেঙ্গা পড়বে, আমার তো চেনে না। হ্যাঁ, একদম চুরাই মার্কেটে কম দামে কিনে নিয়ে আসবো। সবকিছুর কপি আছে, ধরে বুঝতেই পারবে না যে কত দাম। আমার নাম পবিত্র, আমি খালি অত টাকা খরচা করি। আমি হচ্ছে কৃপণের কৃপণ। পাত দেওয়ার সময় হিসেব করে পাত দিই, যাতে বেশি না বেরোয় যায়। কিপটেমি করে যাই করো, আমি 2 লাখ টাকা দামের লেহেঙ্গা কিনবো তাই কিনবো। লোক খাওয়াবা না, টাকা খরচা করবা না, ঠিক আছে সব চলবে। আর আমার লেহেঙ্গা কিনতে হবে না তা হবে না। আর লেহেঙ্গা না কিনে দিলাম বিয়েও করবো না, বলে দিলাম। এত কিপটে হয় মানুষ আমি জীবনে দেখিনি। কিপটে তো বন্ধুরা তোমরাও। ভিডিও দেখে চলে যাও, একটা লাইকও করো না আর সাবস্ক্রাইবও করো না।